وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ তাআলা জানায় দিলেন জমিনের ভিতরে যত বিচরণশীল প্রাণী আছে, পাখি আছে, যা কিছু আছে সব কিছু রিজিকের জিম্মাদারি আমি রব্বে কারীমের কাছে করি। সুবহানাল্লাহ। পিপিলিকার কথা এবার সুলাইমান বাদশা চুপ হয়ে গেছে। ও পিপিলিকা, তোমার কাছে আমি আজকে হার মানলাম, কেননা হায়াতের মালিকও আমি না, রিজিকের মালিকও আমি না। সবাই একটু চিল্লায় বলেন হায়াত এবং রিজিক সমস্ত কিছুর মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ বিনে দো জাহানে, আল্লাহ বিনে দো জাহানে শান্তি তুমি পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। তাহলে সব সময় একজনকে ডাকবো, কথা বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জন্য জরুরি হলো আল্লাহর গোলামি করা, কোন নাস্তিকবাদীর সঙ্গে বন্ধুত্ব না রাখা। বুঝতে হবে একটা কথা, আল্লাহ কালামে হাকিমের ভিতরে জানায় দিয়েছে কোন বিধর্মী কোন মুসলমানের প্রকৃত বন্ধু হতে পারে, কথা বলেন পারে? ও মুসলমান ইমানদার, এই জন্য কোন বন্ধু যদি বানাইতে হয় মুসলমানকে বানাবো, কোন বিধর্মীকে বন্ধু বানানো যাবে না। অর্ডার টাকা আরেকটু শুনে বলেন অর্ডার কার? ও মুসলমান ইমানদার, এই জন্য হায়াত থাকতে হায়াতের কদর নিয়ামত শুকর আদায় করার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? যদি এই নিয়ামতের শুকর আদায় করে বাড়ায়া দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে জানায়া দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা জানায়া দিলেন ও মুসলমান ইমানদার, আমার নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন নিজের জীবনটাকে গরিমত মনে করি, এই জীবনকে ইসলামের জন্য আমরা সফল করি, এই ইসলামকে আমরা একত্রভাবে ধরে রাখি। যখন আমরা ইসলামের সমস্ত কিছুকে মুসলমান হয়ে ধরে রাখবো, এই দুনিয়া সুন্দর হয়ে যাবে। আপনি ইতিহাস পড়েন, আল্লাহ রাসূলের জীবনী পড়েন। আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে দুনিয়ার জমিনে মক্কা নগরীতে আগমন করেছেন। তখনের যুগ আর রাসূলের যখন নবুয়তি প্রাপ্ত হওয়ার পরের সময় আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, এই জন্য প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম সে যদি প্রকৃত শান্তি চায়, প্রকৃত ইসলাম চায়, প্রকৃত ধর্ম অর্থাৎ শান্তির ছায়া চায়, তাহলে তার জন্য উচিত আল্লাহ রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া কখনো আদর কোন অবস্থাতে দুনিয়াতে শান্তি আসা, শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। এই জন্য আসুন আমরা এই শান্তির ধর্ম ইসলাম, এই ইসলামকে আমরা দিলে প্রাণে মনে আঁকড়ায় ধরি। আল্লাহ তাআলা আমাদের সম্মান ইজ্জত সমস্ত কিছু বাড়ায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছের মানুষ, আমাকে চিঠি দিয়ে দিচ্ছে যে হুজুর বয়ান শেষ করে দেন। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বললাম
কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। 1 নম্বর হায়াতে গনিমত মনে করেন। নাম্বার 2 হায়াতের ভিতরে আল্লাহর দেওয়া জীবন, এই জীবনটাকে নামাজের জন্য অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য উৎসাহিত করেন। যতটুকু ইবাদত করবেন এতটুকু ইবাদত যেন আল্লাহর জন্যই হয়, সুন্দরভাবে করবেন। আপনার